বাবার বাড়ি আসবো আর ভাই বোনেরা খাবারের আবদার করবে না বা কিছু বায়না করবে না, তা কি হয়? কখনোই না। রাত বিরেতেই চলে গেলাম পুডিং বানাতে। বোনের আবদার ছিল পুডিং খাবে। আমার খালাতো বোন আবদার করেছিল, আপু পুডিং বানা, আমি পুডিং খাবো, চল আমার বাসায়। আমি বললাম তুই দাঁড়া, আমি তোর জন্য বাসা থেকে বানিয়ে এনে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। রাত বিরতে খালাতো বোন আমি যেদিন এসেছিলাম সেদিনই আবদার করেছে, আপু পুডিং বানিয়ে দে, আমি পুডিং খাবো। পরবর্তীতে যে ভিডিওটা দেখলেন, আমার অবস্থাটা ছিল কি জানেন? আমি তো পুডিংটা মোটামুটি ভালো বানাই, আলহামদুলিল্লাহ। পুডিং বলেন, কেক বলেন, মোটামুটি ভালো বানাই। তো আমার ঘরে পুডিং আমি বানিয়েছি ঠিকই, কিন্তু আমি মোল্ড আউট করতে পারিনি। আমার ভাই ইতিমধ্যে মোল্ড আউট করে ও অর্ধেকের বেশিটাই খেয়ে ফেলছে। কিন্তু যার জন্য উপলক্ষ করে বানিয়েছিলাম, আমার খালাতো বোন, তারে অল্প একটু দিছি। পরে সে বলতেছিল, আপু এইটুখানি। আমি বললাম, বোন এইটুখানি যে পাইছোস এইটাই ভাগ্য, তোর খালাতো ভাই সুন্দর করে খেয়ে ফেলছে রাত্রেবেলায়। মোল্ড আউট করার আগেই যে পিকচারটা দেখলেন না বা ভিডিওটা দেখলেন, সেটা মোল্ড আউট করার আগে ছিল। তারপরে যখন আমি ভিডিও করতে গেছি, সে বলল আমি তো খেয়ে ফেলছি, তুই আরেকবার বানায়া পরে ভিডিও বানাইস। দেখেন কেমন যন্ত্রণা। আমি ফুললি একটা ভিডিও বানাইতে, আর আমি আমার বাবার বাড়ি আসছি ঠিকই, কিন্তু আমি যে মানে ভিডিও বানাই সেটা আমি ভুলে গেছি। আমি আমার ট্রাইপড নিয়ে আসতে ভুলে গেছি, তাই চিনির ডিব্বার উপরে রেখে, মোড়ার উপরে রেখে আমার এই যে পুডিংটা বানাইতে হয়েছে। ভিডিও করতে সেদিন আমার অনেকটা কষ্ট হচ্ছিল, তারপরে আমি ভিডিও করেছি, কারণ ভিডিও করতে তো হবেই। তো আমি প্রথমে 1 কেজি দুধ নিয়েছি। 1 কেজি দুধের জন্য আমি সুন্দর করে জাল করে নিয়েছি, ভালো করে জাল করে নিয়েছি। এখানে আপনারা জাল করে 700 গ্রাম বা 750 গ্রামে নিয়ে আসতে পারেন। আমি জাল করে 750 গ্রাম নিয়ে এসেছিলাম, যে কারণে পুডিংটার টেস্ট আরও বেশি ভালো ছিল। আমি প্রথমে ক্যারামেল করে নিয়েছি, ক্যারামেল করে সুন্দর করে এক সাইডে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে ডিম, দুধ, চিনি একসাথে দিয়ে, কিছুটা লবণ দিয়ে, আমি ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে পুডিংটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখছেন আমার পুডিংয়ের মোলটা ছিল আমার সেদিন অনেক বড়। 10 ডিমের পুডিং বানাইছি, আলহামদুলিল্লাহ। তো আমি 700 গ্রাম দুধের জন্য 10টা ডিম নিয়েছি। আমি অফ ক্যামেরাতে 3টা ডিম দিয়েছিলাম, আর ক্যামেরাতে 7টা ডিম দিয়েছিলাম। 3টা ডিম আনতে একটু লেট হচ্ছিল, পরবর্তীতে আমার ভিডিওতে আনতে পারিনি ফোন স্টোরেজ হয়ে যাওয়ার কারণে। এই যে অবশ্যই পুডিং বানানোর জন্য ছেঁকে নেবেন, কারণ এই লাঞ্চগুলো নাহলে মুখে পড়বে। এগুলো মুখে বললে খুবই বাজে লাগে খেতে, আর পুডিংটা দেখতেও সুন্দর লাগে না। আর একটা পারফেক্ট পুডিং বানাইতে হলে অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। আর ডিম দুধের মিক্সারটা অবশ্যই চেষ্টা করবেন ঠিক মতো ব্যালেন্স করে দেওয়ার জন্য। 1 কেজি দুধের জন্য অবশ্যই 10টা ডিম ইউজ করবেন, হাফ কেজি দুধের জন্য অবশ্যই 5টা ডিম ইউজ করবেন। আর চিনির মাত্রা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন, যতটুকু চিনি খাইতে চান অতটুকু। কিন্তু আমার মনে হয় যে 150 থেকে 200 গ্রাম, 250 গ্রাম মানে চিনি দিলে পারফেক্ট একটা মিষ্টি। তো এটা হচ্ছে, দেখেন আমি একটুও পাই নাই। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ, বাই বাই।